রহমাতুল লিল আলামিন কি বলছে ও ঠাকুরগাঁয়ের যুবক, রহমাতুল লিল আলামিন বলেন কিয়ামতের কঠিন ময়দানে আমার ওই উম্মতগুলা সব থেকে বেশি আমার কাছে থাকবে যারা আমল নামায় থাকবে বেশি বেশি দুরুদের আমল। মনটা কি চায় না আমি কিয়ামতের ময়দানে রহমাতুল লিল আলামিনের সাথে আমি জান্নাতের ভেতরে যাব। রহমাতুল লিল আলামিনের হাতটা ধরে 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 আমি জান্নাতে যাব, কারণ সব উম্মতগুলা নিজের জন্য কাঁদবে আর আপনার আমার নবী মাকামে মাহমুদে সিজদায় পড়িয়া কাঁদবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আমার উম্মতগুলো কই? আল্লাহর কাছে বলবে আল্লাহ তোমার জাত ও সিফাতের কসম, আমার একটা উম্মত যদি জাহান্নামের ভেতরে যায় তাহলে আমি নবী তোমার বানানো জান্নাতের মধ্যে যাব না। এই নবীর উম্মত আশিকির দল, নবী আমাদের জন্য মাকামে মাহমুদের মধ্যে কাঁদবে, মাকামে মাহমুদের সিজদায় পড়িয়া কাঁদবে আর বলবে আল্লাহ আমার উম্মত বাঁচাও। আদম নবী বলবে আমাকে বাঁচাও, ঈসা নবী বলবে আমাকে বাঁচাও, মুসা নবী বলবে আমাকে বাঁচাও, ইব্রাহিম নবী বলবে আমাকে বাঁচাও, সব নবীরা বলবে আমাকে বাঁচাও। কিন্তু আপনার আমার নবী একবারও বলবে না আল্লাহ আমাকে বাঁচাও, শুধু বলবে আমার উম্মত বাঁচাও। আমার উম্মত গুলো কই? আমার একটা উম্মত যদি জাহান্নামের ভেতরে যায় আমি নবী তোমার জাত ও সিফাতের কসম খাইলাম আল্লাহ আমি জান্নাতের ভেতরে যাব না। ও আম্মা জান, আপনার বাচ্চাটা দুধ পান করে না, আপনার বাচ্চাটা দুধ খাইতে চায় না, আপনার ভিন্ন কোনো তদবির গ্রহণ করার দরকার নাই। বাচ্চাটা কোলে নিয়া একটু আপনি দুরুদের আমল পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বার পড়ি আপনি ফু দেন, দেখবেন আপনার বাচ্চাটা দুধ পান করা শুরু করিয়া দিবে। এটা দুরুদের বরকত। আপনি যেই কাজের মধ্যে যাবেন দুরুদের আমল করো, দেখবা কপাল খুলিয়া যাবে, দুনিয়ার মধ্যেও শান্তি। আল্লাহ তাআলা দুরুদের বরকতে আল্লাহ মেহেরবানি করলে আল্লাহ পরকালেও শান্তির ব্যবস্থা করে দিবে। আপনাদের সামনে সূরাতুল হজ, সূরাতুল হজের কিছু আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষ আছে সব মানুষদেরকে আল্লাহ ডাক দিছে। আল্লাহ তাআলা বলেন এখানে মুসলমানদেরকে ভাগ করে নাই, হিন্দুদেরকে ভাগ করে নাই, বৌদ্ধদেরকে ভাগ করে নাই, খ্রিস্টানদেরকে ভাগ করে নাই, আল্লাহ তাআলা ইহুদিদেরকে ভাগ করে নাই। আল্লাহ তাআলা বলেন যারা মানুষ আল্লাহ তাআলা সব মানুষদেরকে ডাক দিছেন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, ও দুনিয়ার মানুষ আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো, কারণ তোমরা হইলা গোলাম আমি হইলাম মালিক, তোমরা হইলা সৃষ্টি আমি হইলাম স্রষ্টা। কারণ এক সময় তোমাদের অস্তিত্ব ছিল না, তোমাদের নাম কেহ জানতো না, তোমাদের গ্রামের নাম জানতো না, তোমার বংশের নাম জানতো না, তোমার কোনো অস্তিত্ব ছিল না। এই অস্তিত্বহীন থেকে আমি মালিক কিন্তু তোরে অস্তিত্ব দান করেছি। আমি মালিক কেমন দয়ার মওলা,
আমি মালিকের তুই চিনো? আমি মালিক তুই যখন রূহ জগতে ছিলি ওই সময় তোর রূহটা যদি হিন্দুর ঘরে পাঠাইতাম তাহলে তুই একটা হিন্দুর বাচ্চা হয়ে যাইতি। তোর রূহটা যদি বৌদ্ধর ঘরে পাঠাইতাম একটা বৌদ্ধ হয়ে যাইতি। তোর রূহটা যদি একটা নাসারার ঘরে পাঠাইতাম তুই নাসারা হয়ে যাইতি। কিন্তু আমি আল্লাহ তাআলার কাছে তুই কোনোদিন বলো নাই আল্লাহ তুমি আমাকে মুসলমানের ঘরে পাঠাও। কোনোদিন সিজদায় পরে কান্নাও করি নাই, কোনোদিন আল্লাহর দরবারে কোনোদিন বলি নাই রে যুবক। আমার আল্লাহ রব্বুল আলামিন ওই রূহটাকে ইহসান করিয়া মুসলমানের ঘরে আল্লাহ পাঠাইছে। এরপরেও আমার মালিকের দয়া একটু দেখো। আমার মালিক আল্লাহ রব্বুল আলামিন যখন আমার মায়ের গর্ভের মধ্যে আল্লাহ তাআলা যখন আমার রূহটা দিলেন ওই মায়ের গর্ভের ভেতরে আমি আসছি, ওখানে কেহ খাবার পৌঁছাইতে পারে নাই। দুনিয়ার মানুষ কেহ ওখানে খাবার পৌঁছানো সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন ওখানে তিল তিল করে আমাকে বড় বানাইছেন। 10টা মাস পর্যন্ত আল্লাহ তাআলা ওখানে খাবার দিছে, কেহ খাবার দিতে পারে নাই। ও ঠাকুরগাঁওয়ের মুসলমান একটু আওয়াজ করিয়া বলো না ভাই, মায়ের গর্ভের মধ্যে একজনে খাবার দিছে, জোরে বলো তার নাম আল্লাহ রব্বুল আলামিন। ওখানে খাবার পৌঁছাইছে কেমনে? আমার মায়ের নাপাক রক্তগুলা বন্ধ করিয়া আমাকে তিল তিল করিয়া আল্লাহ তাআলা খাবার দিয়েছে। বড় হয়, আস্তে আস্তে বড় হওয়ার পরে এরপরে আল্লাহ কয় ও বান্দা আমি কেমন মালিক আমারে আগে চিনো। আমি মালিক যে কেমন আগে মালিকের চিনো, এরপরে আমি মালিকের কে ভয় করো। আগে আমি আল্লাহকে চিনো, আমি আল্লাহর আগে পরিচয় নাও, আমি আল্লাহ তাআলার আগে পরিচয় নাও, এরপরে আমি মালিককে তুই ভয় করো। এরপরে তুই যখন জমিনে আসবি আমি আল্লাহর কত দয়া, আমি আল্লাহ থেকে দয়ালু তো আর কেউ নাই, আমি আল্লাহ থেকে মায়ার মাবুদ আর কেউ নাই। তুই যখন জমিনে আসবি আমি আল্লাহ রব্বুল আলামিন আগে তোর জন্য খাবারের ব্যবস্থা করে রাখলাম। দুনিয়ার মধ্যে এমন কোন সিস্টেম নাই মানুষ আসার আগে খাবারের ব্যবস্থা করিয়া রাখা হয়, কিন্তু আমার মালিকের দয়া কত বেশি, আমার মালিকের দয়া কত বেশি। আমি জমিনে আসার আগে আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমার মায়ের স্তনের মধ্যে আমি স্পেশাল খাবারের ব্যবস্থা করলাম। এটা ঠাকুরগাঁওয়ের যুবক মনে করিও না এমনি এমনি আমি বড় হইলাম, না না না, আমি এমনে এমনে বড় হই নাই। আমার আল্লাহ রব্বুল আলামিন কিভাবে বড় করলো? আল্লাহ রব্বুল আলামিন বলে তাকায় দেখ, তোর মায়ের দুইটা স্থানের ভেতরে আমি আল্লাহ রব্বুল আলামিন দুধের ব্যবস্থা করলাম, এমন খাবারের ব্যবস্থা করলাম এই খাবার যদি কোনো বাচ্চা গ্রহণ করে দুনিয়ার কোনো খাবার প্রয়োজন হবে না। সব ডাক্তারেরা একমত, সব বৈজ্ঞানিকেরা একমত, সব দার্শনিকেরা একমত, সবাই একমত মায়ের দুধের থেকে উত্তম খাবার বাচ্চার জন্য আর কিছু নাই। এলাকার যুবক আল্লাহ তাআলা বলে এটা আমি দান করেছি, আমার কাছে চাও নাই। এরপরে কেমন খাবার দিছি জানো? তোর মায়ের স্তনের ভেতরে আমি আল্লাহ রব্বুল আলামিন একটা দুধ আমি আল্লাহ পাতলা দান করলাম, আর একটা দুধ আমি আল্লাহ গাঢ় দান করলাম। আমি আল্লাহ জানি
তুই বলতে পারবি না, বলার মতো ভাষা নাই, আর তুই বুঝাইতেও পারবি না, বুঝানোর মতো কোনো ভাষা নাই। তুই পেটে ব্যথা করলেও কান্না করো, তোর যেই সমস্যা হয়েছে এটার জন্য কান্না করো, ক্ষুধা লাগলেও কান্না করো, তুই ব্যথা পাইলেও কান্না করো। এটা তোর বাবাও বুঝে না, তোর ভাইও বুঝে না, এটা বোঝার একজনের ক্ষমতা আমি আল্লাহ দান করছি। এটা শুধু তোর মাকে বোঝার মতো ক্ষমতা আমি আল্লাহ দান করলাম। তোর মা ছাড়া কেউ বুঝে না। বাবা বকায় কেন কাঁদে, সন্তানটা কাঁদতেছে, বাবা বলে দেখ এর মনে হয় ক্ষুধা লাগছে। মা কয় এর ক্ষুধা লাগে নাই, এর এখন ঘুমের সময় হয়ে গেছে, এখন সেই সন্তানটা ঘুমাইবে। এই যে বাবার কোলে থাইকা কান্না করে, মা দূরে থাইকা কয় এখন যে কান্না করে এখন ক্ষুধার জন্য কান্না করে না, এখন তিনি ঘুমাইবে। এরপরেও কান্না করতেছে, সন্তানটা বাবার পিছনে পিছনে দৌড়ায়, এরপরে কান্না করে। বাবা কয় কি জন্যে কান্না করে? কয় দেখো এই সন্তানটা এখন তোমার কোলে উঠতে চায়, কোলে উঠবে এই জন্যে কান্নাকাটি করে। এটা বোঝার মতো একটা মিটার আল্লাহ তাআলা মার কলবের মধ্যে দান করলো। আল্লাহ তাআলা বলে মায়ের স্থানের ভেতরে দুইটা দুধ আমি আল্লাহ তাআলা দান করেছি, একটা দুধ পাতলা দিলাম আর একটা দুধ খারো দিলাম, কারণ জানি তোর ক্ষুধার প্রয়োজন হবে। আমি আল্লাহ তাআলার কাছে বলতেও পারবি না, মায়ের কাছেও বলতে পারবি না। আমি আল্লাহ তাআলা ওর মায়ের স্তনের ভেতরে একটা দুধ গাঢ় দিলাম, যাতে করে এই দুধটা দ্বারা তোর ক্ষুধা নিবারণ হয়ে যায়। আর একটা দুধ পাতলা দান করলাম, যাতে করে তার পানির পিপাসা নিবারণ হয়ে যায়। ও এলাকার যুবক, আমার মালিকের একটু চিনো, আমার মালিকের চিনিয়া তারপরে আমার মালিককে ভয় করো। আমার মালিক যে কত বড়, আমার মালিক যে কত কাদের কুদরাত। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন তাকাই একটু দেখ, আমি আল্লাহ তাআলা এগুলা তোর জন্য আমি দান করলাম। আবার কি তাকায় দেখছো মায়ের স্তনের ভেতরে যদি দোনোটা দুধ যদি আমি আল্লাহ পাতলা বানাইতাম, ক্ষুধা তোর নিবারণ হইতো না। দোনোটা গাঢ় যদি দিতাম, তোর পানির পিপাসা নিবারণ হইতো না। একটা দুধ আমি আল্লাহ মিষ্টি বানাইলাম, আর একটা দুধ লবণাক্ত বানাইলাম, এবং দোনোটার মধ্যে আমি আল্লাহ তাআলা যত ভিটামিন দরকার সব ভিটামিন গুলা আমি আল্লাহ তাআলা দিয়া দিছি। এরপরে তুই পান করবি। কোনদিন বলি নাই দুনিয়ার বাজার থেকে নকল দুধ যদি কিনতে যাও কত টাকা দিয়া কিনতে হয়, কিন্তু তোর মায়ের দুধ স্তনের দুধ পান করছো, একটা দিনের জন্য কোনো টাকা দিতে হয় নাই। এমনকি দুনিয়ার মানুষ যখন ওই দুধ যখন আপনার বাচ্চাকে গরম করিয়া খাওয়াইতে হয়, আল্লাহ তাআলা কয় ও দুনিয়ার মানুষ মায়ের স্তনের দুধ আরো বছর পর্যন্ত পান করবি, একটা মুহূর্তের জন্য কোনোদিন ঠান্ডা হবে না। কাদের কুদরতদারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুই কাদের জলিলুল্লাহ জাদার, বাহর হালে তুই মেরা নেগাহদার। আল্লাহ কয় এইভাবে তোরে আমি আস্তে আস্তে বড় বানাইলাম, একটু আমার মালিককে চিনো। আমার মালিক যে কত দয়ার মালিক, আমার মালিককে চিনিয়া তারপরে তুমি আল্লাহকে ভয় করো। আল্লাহ কয় যখন তুই আর একটু বড় হইছো, এখন তোর আর মায়ের দুধের খাবারে তোর পেট ভরে না, এরপরে তুই দুনিয়ার খাবার খাবি। আমি আল্লাহ তাআলা আস্তে আস্তে তোর মুখের মধ্যে দাঁত দান করলাম। আমি আল্লাহ তাআলার কাছে এটা বলো নাই ও আল্লাহ তুমি আমাকে দাঁত দাও, আমি আল্লাহ তাআলা তোর জন্য সব চাহিদা পূরণ করেছি, মুখের মধ্যে দাঁত
দাঁত দিলাম, এরপরে তুই বাবা মার সাথে আস্তে আস্তে খাবার খাইতেছো। যখন আর একটু বড় হইছো, এখন দুনিয়ার আরো খাবার দরকার, কিন্তু আমার কাছে বলো নাই ও দয়ার মালিক এই দাঁত হবে না, এর থেকে পাল্টাই আবার ভিন্ন দাঁত দান করো। আল্লাহ তাআলা কয় একটু আমি মালিককে চিনো। আমি মালিক কুদরতি ভাবে দেখলাম তোর মা শক্ত খাবার খায়, তোর কাছে মন চায় তুই শক্ত খাবার খাবি, কিন্তু আমি মালিকের কাছে কোনোদিন বলো নাই। আমি মালিক দেখলাম এই নরম দাঁত দিয়া তুই শক্ত খাবার খাইতে পারবি না। এখন আমি আল্লাহ তাআলা তোকে এই শক্ত আপনার নরম দাঁতগুলা ফালাইয়া আমি আল্লাহ তাআলা তোকে শক্ত দাঁত দান করলাম, যার দ্বারা শক্ত খাবার খাইতে পারবি, শক্ত খাবারগুলা খাবি, এই দাঁতগুলা দিয়া শক্ত খাবার খাবি। আল্লাহ তাআলা কয় এরপরে আস্তে আস্তে আমি বড় বানাইলাম, কথা বলার ক্ষমতা দিলাম, আমি আল্লাহ বেরেন দিলাম, ভালো মন্দ বোঝার মতো ক্ষমতা দিল। আল্লাহ তাআলা কয় সব কিছু দিলাম, এরপরেও কি একটু তাকায় দেখছো? তোর জন্য আমি আল্লাহ তাআলা বাতাস ফ্রি করে দিলাম, তোর জন্য আমি আল্লাহ পানি ফ্রি করে দিলাম, তোর জন্য হাজার রকমের ফল, তোর জন্য হাজার রকমের মাছ, তোর জন্য হাজার রকমের প্রাণী, এগুলা সব আমি আল্লাহ হালাল করে দিলাম। এগুলা আমি ছাড়া কেউ দেয় নাই, সব দিলাম তোর জন্য। এরপরে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রব্বাকুম, হে মানুষ আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। আমার আযাব বড় শক্ত, আমার আযাব বড় কঠিন, আমার আযাব বড় কঠিন, আমার আযাবকে তুমি ভয় করো। এজন্য আল্লাহ তাআলা সূরাতুল হজের শুরুতে আল্লাহ তাআলা কয় ও দুনিয়ার মানুষ আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলা এরপরই বলেন ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। এলাকার যুবক আল্লাহু আকবার মানি আমার আল্লাহ বড়, আমার আল্লাহ থেকে তো বড় আর কেউ নাই। সবার থেকে বড় জোরে বলেন কে? আর আস্তে কন, জোরে কন। আরে যে আল্লাহ আমাদেরকে বানাইছে ওই মালিকের নামটা একটু জবান খুলিয়া বড় বলেন না, সবচেয়ে বড় কে? আসমান জমিন গ্রহ নক্ষত্র সবার থেকে বড় একজন, জোরে বলেন তিনি কে? এই জন্য আল্লাহু আকবার কেহ যদি বলতে পারে রহমাতুল লিল আলামিন বলেন, কেহ যদি একবার আল্লাহু আকবারের আওয়াজ দিতে পারে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে আর মর্যাদার দিক দিয়ে আল্লাহ তাআলা তার বলন্দ করে দিবে। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, अल्लाह अल्लाह आशिकू का काम है। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আমার আল্লাহ কয় ও জগতের মানুষ ইন্না সালসালাতা সাআতি শাইউন আযীম, আমি আল্লাহর আযাব বড় কঠিন, আমি আল্লাহর আযাবকে ভয় করো, আমি আল্লাহর আযাবকে ভয় করো।
আমি আল্লাহ তাআলার আযাব কিন্তু কঠিন, আল্লাহর আযাবকে ভয় করো। ওই আযাবকে ভয় করার জন্যে সাহাবায়ে কেরামের দিকে তাকাও, সাহাবায়ে কেরামের ইতিহাস তালাশ করো। সাহাবায়ে কেরাম ওই আযাবকে কেমন ভয় করত। সাহাবায়ে কেরাম আযাবকে ভয় করে করে চলতে যায়া জীবনের মধ্যে কোনো কিছু করতে পারে নাই। জীবনটা ভর শুধু কান্নার আওয়াজ, আর শুধু বলতো মালিক কবরে আমার কি হালত হবে রে আল্লাহ, কবরে আমার কি উপায় হবে, হাসরে আমার কি উপায় হবে, পলসুরাতে আমার কি উপায় হবে, ওই কিয়ামতের ময়দানে আমার কি উপায় হবে, আমি তোমার আদালতে কি নিয়ে দাঁড়াবো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 10 জন আশারায়ে মুবাশশারা এর মধ্যে 1 নম্বরে সিরিয়ালে হলো হযরত আবু বকর। এমন দামি সাহাবী হযরত আবু বকর বলেন, সব উম্মতের আমল নামা যদি এক পাল্লায় দেওয়া হয়, হযরত আবু বকরের এক রাত্রের আমল নামার পাল্লায় থেকে ভারী হয়ে যাবে। এমন দামি সাহাবী হযরত আবু বকর। কিন্তু আবু বকরের জীবনী তালাশ করো, দেখবা কান্নার আওয়াজ। আল্লাহ তাআলার ওই আযাবের ভয়ে, আল্লাহ তাআলার ওই আযাবের ভয়ে তাদের কান্নার আওয়াজ, শুধু কান্নার আওয়াজ। আর বলতো মালিক তোমার দরবার আমি কি নিয়ে দাঁড়াবো, আমি কি আমল করলাম। আমি যে তাহাজ্জুদের নামাজ পড়ি, ইশরাক নামাজ পড়ি, আওয়াবিন নামাজ পড়ি, সুন্নাত নামাজ পড়ি, ফরজ নামাজ পড়ি, এই নামাজগুলা যদি কবুল না হয়, আর কিয়ামতের ময়দানে আল্লাহ আমার আমল নামাজ যদি আমি দেখি খালি, তাহলে আমার কি উপায় হবে। আমি আবু বকরের জাহান্নাম ছাড়া উপায় নাই। হযরত আবু বকরের কান্নার আওয়াজ। হযরত আবু বকর একজন বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাপড়ের ব্যবসায়ী ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড় বিক্রি করে। এমন সময় একদিন একজন ইহুদি মহিলা আয়েশা হযরত আবু বকরকে তার নিজের কাপড়টা ফেরত দিয়ে দিলেন। এইবার আবু বকর কাপড়টা পাওয়ার পরে কয়, আম্মা জান আমার কাপড়ের কি সমস্যা, আমার কাপড়টা কি ছিঁড়া নাকি পুরানো। এইবার ইহুদি মহিলা কয়, ও আবু বকর তোমার কাপড়ের কোনো সমস্যা নাই, তোমার কাপড় ছিঁড়াও না, তোমার কাপড় পুরাতন না, তবে তোমার কাপড়টা আমার পছন্দ হয় নাই, তোমার কাপড়টা পছন্দ হয় নাই, এখন আমার টাকা দিয়া দাও, আপনার কাপড় আপনি নিয়ে যান। এইবার যখন কাপড়টা নিলেন, হযরত আবু বকর হাউমাউ করে কেঁদে দিলেন। সাহাবায়ে কেরাম কয়, আবু বকর কাপড়ের সাথে আপনার কান্নার কিসের আওয়াজ। কয়, এই কাপড়ের কথা শুনিয়া আমার ওই কিয়ামতের ময়দানের কথা মনে পড়িয়া গেছে। আমার কাপড়টা পছন্দ হয় নাই, এজন্য টাকা দিয়া কাপড় দিয়া তিনি টাকা নিয়ে গেছে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি বলে, ও আবু বকর আমি আল্লাহ তোকে খুশি হয়ে একটা জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলাম, আমি আবু বকর তোকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছি, দুনিয়ার মধ্যে তোকে একটা জান্নাতের সার্টিফিকেট দিলাম, কিন্তু তোর নামাজ আমার কাছে পছন্দ হয় নাই, তোর রোজা আমার কাছে পছন্দ হয় নাই, তোর যে আমলগুলা একটাও পছন্দ হয় নাই, আমি আবু বকরের কি উপায় হইব। এজন্য আমি কান্নার আওয়াজ। আল্লাহ যদি ওই দিন বলে, ও আবু বকর তোর আমলগুলা তুই নিয়ে যা, আর জান্নাতের সার্টিফিকেটটা আমাকে দিয়া যা, ওই দিন আমার কি উপায় হবে, ওই দিন আমার কি উপায় হইব। আল্লাহর আদালতে আমার চেহারাটা আমি কেমনে দেখাবো,
এই ভয় আমি শুধু কাঁদতেছি। হযরত আবু বকরের জীবনী তালাশ করেন, শুধু কান্নার আওয়াজ, কান্না ছাড়া অন্য কোনো আমল তার মধ্যে কম, শুধু কান্নার আওয়াজ। আল্লাহর আদালতে কি নিয়ে দাঁড়াবো? রহমতুল লিল আলামিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে অবস্থান করতেছেন, এমন সময় শুনে কান্নার আওয়াজ। আল্লাহর নবী কয়, কে কান্নার আওয়াজ দিতেছে? এইবার মসজিদে যায়া দেখে যে হযরত আবু বকর নামাজের মধ্যে হাউমাউ করে কাঁদতেছেন। আমার কি উপায় হবে? আমি হইলাম মানুষ, যদি একটা গরু হইতাম মানুষগুলা জবাই করি আমার গোশতগুলা খেয়ে ফেলতো। যদি আমি অন্য কোনো প্রাণী হইতাম মরিয়া যাইতাম, কোনো আফসোস ছিল না। কিন্তু আমি হইলাম মানুষ, আল্লাহর আদালতে আমার দাঁড়ানো লাগবে, আল্লাহর আদালতে আমার জবাব দেওয়া লাগবে। ও আম্মা জান, ও বড় দালালের মা বোনেরা, ভালো করিয়া শুনো। তোমার মতো মা কিন্তু ছিল একজন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন আমার আল্লাহকে ভয় করলো, একটু ভালো করিয়া শুনো। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার দাম কত বেশি, তার সম্মান কত বেশি। পরকাল জীবনে চারজন নারীর জন্য আল্লাহ তাআলার 8টা দরজা, সব দরজাগুলা ডাকতে থাকবে, আসো আমার ভিতর দিয়ে আসো। এর মধ্যে একজন নারী হলেন আমাদের আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার জন্য জান্নাতের সব দরজাগুলা খোলা থাকবে, ডাকবে আমার ভিতর দিয়ে আসো, আমার ভিতর দিয়ে আসো। সব দরজা দিয়া ডাকতে থাকবেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য। এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত আল্লাহকে ভয় করত, জীবনী তালাশ করিয়া দেখেন, শুধু কান্নার আওয়াজ, শুধু কান্নার আওয়াজ। ইন্তেকালের পূর্বে ও আম্মা জান ভালো করিয়া শুনো, ইন্তেকালের পূর্বে আল্লাহর নবী আয়েশা দেখে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন কান্নাকাটি করতেছেন, কান্নাকাটি করতে করতে গড়ায় গড়ায় কাঁদতেছেন শুধু। আল্লাহর নবী কয়, খাদিজা গো, এইভাবে কেন কান্নাকাটি করো? এইবার আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা বলে, নবী গো, আমার কিয়ামতের ময়দানের কথা মনে পড়ে গেছে। আল্লাহ বলছে আল্লাহকে ভয় করতে, কিন্তু মনে হয় আমি আল্লাহকে ভয় করতে পারলাম না। আল্লাহ যেইভাবে ভয় করার জন্য বলছে আমি মনে হয় ওইভাবে ভয় করতে পারি নাই। আমি আল্লাহর ভয় মনে হয় আমার অন্তরের মধ্যে আমি পয়দা করতে পারি নাই। মনে হয় আমার অন্তরের মধ্যে আমার মালিকের ভয় আমি পয়দা করতে পারি নাই। আমার মালিকের ভয় আমার অন্তরটাকে কাঁদাইতেছে। আল্লাহর নবী কয়, খাদিজা গো, আর কান্নাকাটি করিও না, কান্নাকাটি করার দরকার নাই। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না বন্ধ করে না। এইবার খাদিজাতুল কুবরা বলেন, নবী গো, আমার মনে হয় আমার আর বেশি দিন বাকি নাই, মনে হয় আমার কবরে চইলা যাওয়া লাগবে, আমার মনে হয় কবরের জগৎ আর বেশি দিন বাকি নাই। তবে আমার মরণ যেহেতু নিকটে আসছে, আমি আপনার কাছে জানতে চাই, আপনার মতো একজন আমি এত ভালো স্বামী পাইয়া আপনার কাছে আমি জানতে চাই, নবী গো, ও নবী, আমি আপনার কাছ থেকে ওয়াদা নিতে চাই, আমি যখন ইন্তেকাল করব, আমি যখন মারা যাব, আমি মারা যাওয়ার পর, ও নবী গো, আমি মারা যাওয়ার পরে
আপনার কাছে আমার ছোট্ট কিছু ওসিহাত আছে। সে ওসিহাতটা হলো, আমি মারা যাওয়ার পর আপনি নিজে আমার জানাজাটা পড়াবেন, আপনি জানাজা নামাজ আপনি নিজে পড়াবেন। ও নবী গো, আমার যখন কাপড়ের কাপড় পরাবে, আপনার জুব্বা মোবারক থেকে আমার কাপড়ের ভেতরে একটু টুকরা কাপড় আপনি দিয়া দিবেন। যখন আমাকে রাইখা সবাই যাইব, যখন কবরে রাইখা আপনজন কেউ কবরের পাশে থাকবে না, নবী গো আপনি ওই সময় চইলা যাইয়েন না, আপনি একটু আমার কবরের পাশে দাঁড়াইয়েন। কারণ আপনি যদি আমার কবরের পাশে থাকেন, আমার মন বলতেছে সুয়াল জবাব আমার সহজ হবে। ওই কবরে আমার ভয় লাগে, আমার কবরে কি হালত হবে, আমার কবরে কি উপায় হবে।